কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকাল সকাল স্নান সেরে একটু ঠাকুর প্রণাম করতে গেছিলাম, কারণ পুজোটা মা সকালে করে নেয়। তো আমি উঠে একটু ঠাকুর প্রণাম করে নিই, করে নিয়ে রান্নার দিকে চলে আসি। তো এই দেখো, আলু পটল আর চিংড়ি মাছ দিয়ে আজকে তরকারি বানাবো। আর এদিকে উচ্ছে কেটে রেখেছি, আলু দিয়ে সেদ্ধ বানাবো, ব্যাস। তো আলু যে পরিমাণে দাম বেড়েছে, আলু খাওয়া তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, এক পিস করে ঠিক আছে। তো সেই কারণে ওই অল্প করে আলু কেটে নিয়েছি, পটলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, দিয়ে এই মশলাটা বানিয়ে নিচ্ছি। তার আগে মা সকালবেলা একটু পেঁয়াজ ভেজে নিচ্ছিল, যেহেতু সকালে সবাই বাড়িতে আছি, একটু মুড়ি খাওয়া যাবে। তো মা এগুলো ভেজে নিয়েছে, আমি ততক্ষণে মশলাটা করছিলাম। তো মশলা টশলা করে এই দেখো, চিংড়ি মাছগুলো বার করে ফ্রিজ থেকে আগের দিন নেওয়া ছিল, ফ্রিজ থেকে বার করে ধুয়ে ধায় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এবার রান্না শুরু করে দিচ্ছি। তো এই পটলগুলো ভেজে আগে তুলে নেবো, তারপরে আলুটাও ভেজে নেবো। যেমন নর্মালি পটল চিংড়ি করে সেরকম ভাবেই করেছি। কিন্তু জানি না কেন বাড়ির লোক সবাই বলে আমার হাতে নাকি পটল চিংড়ি বা পটলের আলুর তরকারিটা খুবই সুন্দর হয় খেতে, পুরো নাকি মানে কোনো অকেশন বাড়ির মতন। তো আশা করি তোমরা দেখে একটু বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, সত্যি তাই। আমি একটু পটলটা ভালোই রান্না করি, পটল চিংড়ি। তো এই দেখো, আমি এবার রান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি, নিয়ে জায়গাটা পুরো মুছে নেবো, কারণ যেখানটা দাঁড়িয়ে আমি রান্না করি আমার পায়ে এতটুকু জল লাগলে না খুব গাটা কিরম যেন করে। তো আমি সবসময় আমার হাতের কাছে অনেকগুলো কাপড়ের টুকরো রেখে দিই, কখনো হাত পোঁছা, কখনো পায়ের তলায় জল লাগলে সেই পায়ের জায়গাটা পোঁছা। তো সেগুলো সব এখন এই পোছাপুছি গুলো করে নিচ্ছি। তো রান্না করার পরেই সঙ্গে সঙ্গে খেতে একদম ভালো লাগে না, কিন্তু একটু বেলা হয়ে গেলে তা কি করব, খেয়ে তো নিতেই হবে। তাড়াতাড়ি করে সব পোছা ধোয়া করে সবার ভাত বেড়ে দিচ্ছি। আমরা যে চাল খাই সেই চালটা মেয়ে খায় না, মেয়ে একটু অন্য চাল খায়, সেই জন্য ওর ভাতটা আলাদা করে করি। তো ওর ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমাদের ভাত বাড়ছি। তো এবার সবাই খেয়ে নেবো। ওর বাবা দুপুরে থাকে না কোনোদিনই, দুপুরবেলা খাওয়াই হয় না রবিবার ছাড়া। তো আমরাই খাই। মেয়ের এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম চলছে, সেই জন্য একবার কাজের জায়গায় যায়, একবার বাড়ি চলে আসে। এইটুকু রাস্তার ডিফারেন্স। তো চলো বন্ধুরা, এখন খেয়ে নিই। প্রায় 2:45 বাজতে চললো। খেয়ে দিয়ে নিয়ে মেয়ের ছুটি শেষ, মেয়েকে আবার দিতে যেতে হবে। তো চলো, এখনকার মতো এইটুকুই রাখছি। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য ভিডিওয়। টাটা।